তাই আমার চৈতন্য মহাপ্রভু বাবা নবদ্বীপের মাটিতে আজকে সবাইকে মাতিয়েছে হরি নামের বন্যায়, হরি নামের বন্যায়, কৃষ্ণ প্রেমের বন্যায় মাতিয়েছে আমার চৈতন্য মহাপ্রভু। তো চলিন মাইরা কেমন ভাবে আমার কলির মানুষদের মাতিয়েছে তোমাদের দেখতে হবে, তাই না? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা কৃষ্ণ নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এসেছে, আর গৌর হয়ে এসে নদিয়ার মানুষকে কি করছে জানো? যাকে দেখতে পাচ্ছে তার চরণ ধরে, তার হাতে ধরে, তার গলা জড়িয়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। আচ্ছা বাবা, এই জায়গাটায় আমাদের সবার একটা প্রশ্ন রয়ে যায়। ভগবানের কোনো জাত বিচার নয় বাবা, ওটা মানুষের হয়। কে নিচু জাত, কে উঁচু জাত, এটা যদি ভগবানের থাকতো বাবা তাহলে মলয় চাঁদ কাজীকে কৃপা করত না। বিধর্মী মুসলমান তাকেও কৃপা করেছিল, ত্রেতা যুগে গুহক চণ্ডালকে কৃপা করলো, শবরী মাকে কৃপা করলো। ভরি ভরি প্রমাণ আছে ভগবান জাতির বিচার করেনি, ওটা মানুষ করে। তাহলে ভগবান পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি সবাইকে প্রেম দিল, সবাইকে নাম দিল, কিন্তু একজনকে একবারও বলেনি তুমি একবার হরি নাম করো। সে কে? নিজের মা শচী ঠাকুরানী। বাবা জগন্নাথ মিশ্র মা হলো শচী ঠাকুরানী। তা সবাইকে নাম নিতে বলছে, করতে বলছে, কিন্তু মাকে একবারও বলছে না মা তুমি একবার হরি নাম করো। নিতাই চাঁদ এসে প্রশ্ন করলো, ভাই একটা কথা বলবো, তুই তো সবাইকে বলছিস হরি নাম করো, কৃষ্ণ নাম করো, জগৎ জনকে বলছিস, কিন্তু একবারের জন্য ভাই মাকে কেন বলছিস না যে মা তুমি একবার হরি নাম করো, কৃষ্ণ নাম করো? নিমাই হেসে উঠেছে, দাদা আমি মাকে তো বলতে পারবো না। কেন পারবি না? তুই তো সবাইকে বলছিস হরি নাম করতে, সবাইকে বলছিস কৃষ্ণ নাম করতে, আর মাকে বলতে পারবি না কেন? বলে মাকে বলতে পারবো না তার একটাই কারণ, কারণ জগতে কেউ যদি, দাদা তুমি তো জানো তুমি কি আর আমি কে, জগতে কেউ যদি আমার কাছে অপরাধ করে আমি ক্ষমা করে দিই। ভগবান বলছে, এটা আমার কথা নয় বাবা, ভগবান বলছে কেউ যদি ভগবানের কাছে, ভগবানের চরণে অন্যায় অপরাধ করে, সে যত বড় কঠিন অপরাধ হোক না কেন ভগবান ক্ষমা করে দেয়। যদি অনেক কান্নাকাটি করো তো ক্ষমা করে দেয়, কিন্তু একজনের চরণে যদি অপরাধ করো আমরা ভগবান জীবনে ক্ষমা করে না। সেটা কি? বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বা, বৈষ্ণব দেখে যাবা নানবাই মুন্ড, নানবাই মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধে করি যাবা গঙ্গা স্নানে যা, স্নানে যা, অতীত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যা, দূরে সরে যা। তাহলে কি বললেন না? সবার কাছে অন্যায় করো, ক্ষমা আছে, কিন্তু ভুল করে বাবা যেন বৈষ্ণব চরণে অপরাধ না হয়। আবার লক্ষ্য করবেন বাবা, অনেক অনেক ভক্ত দেখবেন নিজের মন থেকে অন্যায় করে ফেলছে না, সঙ্গ দোষে ভুল হয়, তাই না? আমি যে কথাগুলো বলবো বাবা একটু হৃদয়ঙ্গ করবেন। সঙ্গ দোষ, হয়তো অন্যায়টা আমি করতাম না, কিন্তু কারোর পাল্লাই পড়ে বাবা আমার অপরাধটা হয়ে গেল, এটাও হয়। দেখেন এটা আমার কথা নয় বাবা, প্রমাণ রয়েছে শাস্ত্রের বাইরে, একটা কথা বলবো না। দেখেন নবদ্বীপের মাটিতে সেই যে গোপাল চপল, চপল গোপাল করেন, এই গোপাল যে অপরাধটা করেছিল শ্রীবাসের দরজায় ছাগলের মাথা, মদের হাঁড়ি, জবা ফুলের মালা, রক্ত চন্দন, রক্ত জবা দিল, এটা কি গোপাল নিজের ইচ্ছাতে করেছিল? যারা কাহিনীটা জানেন, লীলাটা জানেন, বলেন করেছিল নিজের ইচ্ছায়? না। কাদের জন্য করেছিল? নবদ্বীপে ওই যে বাচস্পতি তর্কলঙ্কা ওরা এসে কানে এমন মন্ত্রটা দিল যে নিমাই হরিনাম করবে করো, কিন্তু শ্রীবাসের ঘরে দরজা বন্ধ করে হরিনাম করবে কেন?
কি মা বলেছিল তো? তাহলে এটাই শুনে তো চপলের রাগ হলো যে নিমাই হরি নাম করছি, ও কৃষ্ণ ভক্ত, আমি কালী ভক্ত, এতে তো তফাৎ নাই। আমি যাকে ভালোবাসি তার আরাধনা করব, ও কৃষ্ণ ভালোবাসে কৃষ্ণ আরাধনা করবে, কিন্তু হরি নাম করবে করুক, জানালা দরজা বন্ধ করবে কেন? এটাই তো ব্যাপার বাবা। নবদ্বীপের মানুষরা বুঝে উঠতে পারলো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহিরঙ্গ ভক্তদের নিয়ে নিমাই হরিনাম করত, আর সন্ধ্যা থেকে সারা রাত শ্রীবাসের ঘরের জানালা দরজা সব বন্ধ করে অন্তরঙ্গ মানে যাদের কাছে বাবা বন্ধু বান্ধব তো অনেক হয়, সবার কাছে কি সব কথা বলা যায়? মহাপ্রভুরও যেমন গম্ভীরায় অন্তরঙ্গ ছিল, আর শ্রীবাসের ঘরের ভিতরে যাদের সঙ্গে মহাপ্রভু রস আস্বাদন করত, মানে গোপন প্রেমের রস, রাধা গোবিন্দের কেমন প্রেম তত্ত্ব, সেই রস আলোচনা হতো। কিন্তু ওই রসের ভক্ত জগতে বাবা সবাই নয়, কটু কথা বলবে, যার জন্য নিমাই ওই হরি নামটা করতো, রসকীর্তনটা জানালা দরজা বন্ধ করে, আর হরে কৃষ্ণ নাম উচ্চ ঈশ্বরে ভক্তদের সঙ্গে করত। এইটা নবদ্বীপের মানুষ না মেনে নিল না, যে দরজা বন্ধ করে করছে কেন নিমাই? নিশ্চয়ই ওর ভিতরে কোনো অভিসন্ধি চলছে, কোনো কাজকর্ম চলছে গোপন, যেটা নিমাই কাউকে বলতে চায় না। কারণ তখনকার দিনে সবাই কি নিমাইকে ভগবান বলে স্বীকার করত? জানতো সাধারণ মানুষ। কেন? ভগবান তো ভক্ত অঙ্গীকার হয়ে এসেছে, যে ভক্ত কৃষ্ণ বলে কে দেখি সুখ পায়, সেইটা আমি নদিয়ায় জানবো। যার জন্য আমার নিমাই ভক্ত ভাব অঙ্গীকার করে নবদ্বীপে এসে নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এইবার নবদ্বীপের মাটিতে এসে যখন হরিনাম করছে, আর ওই দুইজন গোপালের কাছে গিয়ে এমন কানে লাগালো, গোপাল রেগে গেল, এত বড় স্পর্ধা আমার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে রাতের বেলা অভিসন্ধি চলে, দরজা বন্ধ করে দেখাচ্ছে মাথা দাঁড়াও। এইবার ওই কুকর্ম গুলো করলো, আর ভগবানের চোখে তো ধুলো দেওয়া গেল না, তাতে ভগবানের ক্রোধে পড়ে গেল গোপাল, আর গোপালের সর্বাঙ্গে হয়ে গেল গলিত কুষ্ঠ ব্যাধি। তাহলে সর্বাঙ্গে যখন গলিত কুষ্ঠ ব্যাধি হলো, এটা কিন্তু গোপাল নিজে অপরাধ করেনি, সঙ্গ দোষে পড়ে। ওই জন্য একটা কথা বলে যাই মা চরণ ধরে, সতের সঙ্গ করলে তুমি সৎ হবে, অসতের সঙ্গ করলে যতই তুমি সৎ চরিত্রবান ব্যক্তি হও না কেন, একদিন না একদিন তুমি সঙ্গ দোষে পড়ে তুমি কুকাজ করতে বাধ্য হবে। ওই জন্য লক্ষ্য রাখতে হবে মা, ছোট ছোট ছেলে পুলে যখন মানুষ করছি আমরা, কাদের সঙ্গ করে। এই সঙ্গ যদি খারাপ হয়, তুমি যত ভালো মানুষ করো না কেন, সঙ্গে পড়ে তোমার ছেলে খারাপ হতে হবে। যদি বলো মা এটা আমার কথা নয়, মিলিয়ে নেন মহাভারত, ভরি ভরি প্রমাণ রয়ে গেছে বাবা। সতের সঙ্গ করলে সৎ, অসতের সঙ্গ করলে অসৎ হতেই হবে। তার প্রমাণ মহাভারতে বাবা সব থেকে বড় ভক্ত ছিলেন পিতামহ ভীষ্ম। 12 জন বৈষ্ণবের মধ্যে ভীষ্ম একজন বৈষ্ণব ছিল বাবা। যারা এখানে মহাভারত জ্ঞানী বা শাস্ত্র জ্ঞানী তারা ভালো করে বুঝবে। এই পিতামহ ভীষ্ম, যার নাম ছিল বাবা দেবব্রত, এই দেবব্রত বাবার সুখের জন্য নিজের সুখ সারা জীবনের জন্য ধূলিসাৎ করে দিল। দেয়নি বাবা? যারা এখানে পাঠ করেছেন বা শুনেছেন, দেখেন শান্তনু রাজা প্রথমে কেউ গঙ্গাকে বিয়ে করেছিল, গঙ্গার পুত্র ভীষ্ম, কিন্তু গঙ্গা যখন সন্তানকে রেখে চলে গেল, তারপরে লক্ষ্য পড়েছিল মা সত্যবতীকে দেখে, আর সত্যবতীকে এক নজরে দেখে ভালো লেগেছিল। আর যখনই বাবার ভালো লাগলো, সে কথা তো ছেলে বড় হয়েছে, ছেলের কাছে বলা যায় না, এক কর্মচারীর কাছে গল্পটা করেছিল, আর সেইটা দেবব্রত শুনে নিল, আর শুনে নিয়ে ছুটে গেল সত্যবতী মার কাছে। সবার প্রথমে একটা নারীকে দর্শন করে প্রথমেই দেবব্রত মা বলে সম্বোধন করল। সত্যবতী মা বলেছিল, অসম্ভব, তুমি আমায় মা বলে ডাকছো কেন?
দেবব্রত আঁচলটা পেতে ভিক্ষা চেয়েছিল। আমার বাবা তোমাকে পছন্দ করে, আমার মা হয়ে তোমাকে ঘরে যেতে হবে। অসম্ভব, তোমার স্পর্ধা তো কম নয়। আমি যাব তোমার মা হয়ে, কিন্তু একবারও কই ভেবে দেখলে না, আমি যদি তোমার মা হয়ে যাই, ওই বংশের উত্তরাধি হবে তুমি। তুমি তো রাজ সিংহাসনে বসবে, পরবর্তীতে আমার সন্তান যারা হবে তাদের কি গতি হবে? দেবব্রত মায়ের চরণ ছুঁয়ে বাবাকে বিয়ে করার আগেই বলে দিল, মা কথা দিলাম, আমার বংশে যদি কেউ রাজা হয় সেটা আমার ভাইরা হবে, তোমার গর্ভে যারা আসবে তারাই হবে। বলে আমি তো বিশ্বাস করব না তোমার কোনো কথায়। তখনই পিতার চরণ ছুঁয়ে দেবব্রত প্রতিজ্ঞা করলো, মা ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না, তুমি ভয় পাচ্ছ, আমার সংসারের পর যখন আমার পরিবর্তিতে যারা আসবে, আমার বংশের সন্তান, তারা হয়তো দাবি করবে যে আমার বাবা এই বংশের জ্যেষ্ঠ, তাহলে আমাদের অধিকার। যার জন্য বাবা আমি কথা দিলাম, আমি কোনোদিন সংসার করব না। চমকে উঠলো শান্তনু রাজা, সম্ভব? তুই আমার জন্য সারা জীবনটা ধুলোয় মিশিয়ে দিবি? না বাবা, সন্তান হয়ে যদি বাবার মুখে হাসি ফোটাতে না পারলাম, সন্তান হয়ে যদি সন্তানের কর্তব্য পালন করতে না পারলাম, তাহলে তোমার মনুষ্য জন্মটা বৃথা। তুমি চিন্তা করো না বাবা, আমি সংসার করব না তো কি হয়েছে, আমি কথা দিলাম আমি সবাইকে আমি কোলে পিঠে মানুষ করব। সেই দেবব্রত নিজে সংসারী হলো না, কিন্তু মা নাতি পুতি ছেলে পুলেদের কাঁধে করে নিয়ে কোলে করে নিয়ে মানুষ করেছে। এদিকে 100টা নাতি, ওরা আবার 5টা নাতি। কি মা জানো তো, দুর্যোধন ওরা 100টা ভাই, আর এরা পঞ্চ পাণ্ডব, এদেরকে কোলে পিঠে মানুষ করেছে আমার এই পিতামহ ভীষ্ম। তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, এত বড় ত্যাগ মহাভারতে কারোর পাবে না। আর যিনি এত বড় বৈষ্ণব হয়েও, এত বড় ত্যাগ করিও সারা জীবন সংসারে থেকে ব্রহ্মচর্য পালন করলো, সংসারে থেকে বৈরাগ্য পালন করলো, সংসারে থেকে সন্ন্যাস ধর্ম পালন করলো, কিন্তু সেই দেবব্রত কুরুক্ষেত্রের মাঠে 10 দিন যুদ্ধের পর অর্জুনের বাণে সরসজ্জায় পড়তে হলো। কেন? যে ভীষ্মের এত ত্যাগ, এত ধার্মিক, এত ধর্মের পথ অবলম্বন করেছে, তবু বাবা কিসের জন্য 58টা দিন তাকে সরসজ্জায় পড়তে হলো? এমনি এমনি নয়। ওই যে বাবা কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি কাউকে কাঁদিয়ে রাখো বাবা, কোনো না কোনো জন্মে তোমার ব্যাংকের টাকার মতো সুদে আসলে বাড়বে, ও কোনো ভুল নেই, হবেই। শরের উপরে শয়ন করে পিতামহ ভীষ্ম কাঁদছে, কৃষ্ণকে ইঙ্গিত করে বলছে, কৃষ্ণ আমি সরসজ্জায় শুয়ে 100 জনমে চিন্তা করলাম, কারণ এরা তো বড় সাধক ছিল, 100 জনমে চিন্তা করলো, আর 100 জনমে চিন্তা করে বাবা কোনো অপরাধ পাচ্ছে না। যে অপরাধের জন্য আজকের ভীষ্ম সরসজ্জায় শয়ন করেছে। ভালো করে চিন্তা করে দেখেন মা, আমাদের পায়ে যদি একটা সূক্ষ্ম, মানে একেবারে চোখে দেখা যাচ্ছে না, একটা কাঁটা যদি ফোটে, বলো তোমার কত ব্যথা করে? কাঁটাটা বের করে দেবে, এখনো 2-3 দিন বাবা পায়ে ব্যথা থেকে যায়। তাহলে একটা ছোট্ট কাঁটা তুমি চোখে দেখতে পাও না, তার জন্য যদি তুমি অত কষ্ট পাও। আর পিতামহ 58টা দিন একটা একটা তীর সারা গায়ে গাঁথা আছে, আর তার উপরে ঘুমিয়ে আছে শরের বিছানা। কত কষ্ট পাচ্ছে পিতামহ ভীষ্ম, অনুভব করে দেখে। কীর্তন বিষয়টা বাবা খুব অনুভব, শুধু কানে শুনলে হবে না, হৃদয়ে যাদের প্রেম আছে একটু অনুভব করতে হবে। তা ভীষ্ম কাঁদছে, খুব কষ্ট হচ্ছে তো।
এত যন্ত্রণা হচ্ছে সর্বাঙ্গে। কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ আচ্ছা আমি শরীর উপরে শয়ন করে চিন্তা করলাম 100 জন্ম আমি কোনো অপরাধ করিনি। কৃষ্ণ বলতে পারিস কোন অপরাধে আজকের আমার এই অবস্থা? ভগবান আমার একটু মৃদু হেসে বলছে, ভীষ্মদেব 100 জন্মে যখন গেছো আর 2-1টা জন্ম একটু আগিয়ে দেখো। যখন একটু আগিয়েছে বাবা, দেখতে পেল এই পিতামহ ভীষ্ম এক রাজা হয়েছিল। 101 জন্ম আগে এক রাজা হয়ে, যেই না বাবা রাজাদের তো মৃগয়ার শিকার তখনকার দিনে, মৃগয়ায় গেছে। আর মৃগয়ায় গিয়ে যেতে যেতে বাবা দেখে না রাস্তায় একটা সর্প, আর সেই সর্পটাকে তুলে নিয়ে ওই পিতামহ ভীষ্ম 101 জন্ম আগে ওই সাপটাকে নিয়ে দূর করে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দিল। আর যখনই ফেলে দিয়েছিল সর্পটা গিয়ে একটা ফণি মনসার গায়ে বিঁধে গেল। সর্ব অঙ্গে ওই সাপটার কাঁটা ফুটে আছে। আর হঠাৎ তো সাপটা মরতে পারছে না, দেখবেন বাবা, কারণ মৃত্যুটা যদি সঙ্গে সঙ্গে হয়ে যায় অত কষ্ট পায় না। সাপটাকে কাঁটার উপরে ফেলে দিল, সর্বাঙ্গে কাঁটা গাঁথা, রক্ত ঝরে ঝরে পড়ছে। তখনই সাপটা কেঁদে বলেছিল, রাজন আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, আমি তোমাকে দংশন করিনি, তবে বিনা অপরাধে তুমি যখন আমাকে নিয়ে এই রকম ফণি মনসার গায়ে ফেলে দিলে আমি তোমাকে ছেড়ে দেব না। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমার অঙ্গেতে যেমন আজকের কাঁটা বিধে আছে, আমার অঙ্গ থেকে যেমন রক্ত ঝরছে, এই যে কত যন্ত্রণা, এই যে কত জ্বালা, আমি তোমাকে অভিশাপ দেব, এই জ্বালা তোমাকে একদিন পেতে হবে হবে হবে। চমকে উঠল ভীষ্ম। ভগবান হেসে উঠল, কি ব্যাপার চমকে উঠলে কেন? বুঝতে পেরেছি কৃষ্ণ কর্মফল তো ছাড়বে না। তুমি যত ভজনীয় হও, তুমি যত সাধনীয় হও, লক্ষ্য রাখতে হবে আমার কর্মের দিকে, আমি কি করছি, আমি ঠিক করছি না ভুল করছি, বিবেকটাকে প্রশ্ন করতে হবে। যেটা করবে সেটা যেন ধর্মের পদ অবলম্বন হয়ে থাকে। যদি ভক্ত নয়ন জলে ভোগ ভাসায়ে কেঁদে বলে কৃষ্ণ তোমার হলামে বলে, আমার ভগবান ভক্তির কাছে দুর্বল। ভক্ত যদি একেবারে নয়ন জলে ভেসে ডাকে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের দ্বারে মন্দির হইব, যে জন কৃষ্ণ একেবারে প্রেম দিয়ে ডাকতে পারে, সেই ভক্তের দ্বারে সে যে বন্দী থাকে। যখনই বাবা পিতামহ কাঁদছে, এত কষ্ট হচ্ছে না, পঞ্চ পাণ্ডব, তৃতীয় পাণ্ডব অর্জুন তো বানটা মেরেছে। অর্জুন এসে বলছে, দাদু ও দাদু, আমার জন্য আজকে তোমার এই দুর্দশা। আমি তো তীরটা ছুড়লাম বলে তুমি সরসজ্জায় পড়লে, আজকের আমার প্রত্যেকটা পান তোমাকে জ্বালা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। পিতামহ ভীষ্মের এই চোখের কোণ থেকে না জল টুপে টুপে পড়ছে। অর্জুনের দিকে তাকিয়ে বলছে, কাঁদিস না বাবা, কাঁদিস না, তুই কষ্ট পাচ্ছিস, তোর এই তীরগুলো আমার শরীরে গাঁথা বলে, কিন্তু আমি কষ্ট পাইছি না। কেন জানিস বাবা? এই যে আমার গায়ে এই তীরগুলো গাঁথা আছে, আমার কি মনে হচ্ছে জানিস, সেই যে ছোটবেলায় তুই দাদু দাদু বলে আমার কাঁধে চড়তিস,
দাদু আমার একটু কোলে নেবে বলে বায়না করতিস। তোর এই হাতের তীরগুলো আমার যখন গায়ে গাঁথা ছিল, আমার যেন মনে হচ্ছে আমার অর্জুন যেন আমাকে আষ্টে পিষ্টে বুকে জড়িয়ে ধরে। নিতাই গৌর হরি বল। কাঁদিস না বাবা।